আমি যে কাজটা এই ভিডিওতে করতে চাই সেটা হলো কিছু যন্ত্র গঠন করতে বা আমাদের টুল কিট এই জন্য যাতে আমরা এলোমেলো চলকের পার্থক্যের অঙ্ক করতে পারি। তো ধরো যে আমাদের দুটো এলোমেলো চলক আছে এক্স ও ওয়াই এবং তারা সম্পূর্ণভাবে স্বাধীন। তারা স্বাধীন স্বাধীন এলোমেলো চলক, র্যান্ডম ভ্যারিয়েবল বা এলোমেলো চলক। আমি এখানে এটা একটু লিখে নিচ্ছি। আমরা যদি এলোমেলো চলক x এর প্রত্যাশিত মান চাই বা তা নিয়ে কথা বলি, এটা হলো এটা এলোমেলো চলক x এর গড়ের সমান। একইভাবে আমরা যদি y এর প্রত্যাশিত মান নিয়ে কথা বলি, তাহলে এটা এলোমেলো চলক y এর গড়ের সমান। তাহলে এটা এলোমেলো চলক y এর গড়ের সমান। আমরা এখন যদি এলোমেলো চলক x এর ভ্যারিয়েন্স নিয়ে বা ভেদাঙ্ক নিয়ে কথা বলি, তাহলে এটা হলো তাহলে সেই ক্ষেত্রে আমি আবার বলছি, আমরা যদি এলোমেলো চলক x এর ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক নিয়ে কথা বলি, তাহলে এটা হলো x আর এটার গড়ের পার্থক্যের স্কয়ারের প্রত্যাশিত মান। এটা স্কয়ার হবে এবং এই পার্থক্যের স্কয়ারের প্রত্যাশিত মান এটা হচ্ছে, তোমরা চিহ্ন ব্যবহার করতে পারো সিগমা স্কয়ার এলোমেলো চলক x এর জন্য। এটা আসলে আমরা যা আগে শিখেছি তার পর্যালোচনা, কিন্তু আমি এগুলো আবার পরিচয় করে দিচ্ছি কারণ আমি এগুলো আমাদের যন্ত্র হিসেবে ব্যবহার করব। তো আমরা একই জিনিস এলোমেলো চলক y এর জন্য করব। এলোমেলো চলক y এর ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক হচ্ছে y আর এটার গড়। এটার গড়ের পার্থক্যের স্কয়ারের প্রত্যাশিত মান, এটার গড়ের পার্থক্যের স্কয়ারের প্রত্যাশিত মান। এটা হলো সিগমা স্কয়ার y এর জন্য সমান, কারণ এটা y এর ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক। তো এখন তোমরা জানলেও জানতে পারো যে প্রত্যাশিত মান ও ভ্যারিয়েন্সের বৈশিষ্ট্য, কিন্তু আমি এগুলো আবার পরিচয় করিয়ে দিব। আমি এখানে অনেক কঠিন প্রমাণ দেখাবো না, আসলে আমার মতে এগুলো বোঝা অনেক সোজা। তো একটা হচ্ছে, আমরা যদি কোনো তৃতীয় এলোমেলো চলক থাকে, আমরা যদি কোনো তৃতীয় এলোমেলো চলক z থাকে, যেটা এলোমেলো চলক x যোগ এলোমেলো চলক y, আমি আগের রং ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এলোমেলো চলক x যোগ এলোমেলো চলক y, তাহলে z এর প্রত্যাশিত মান কত হবে? z এর প্রত্যাশিত মান হচ্ছে x যোগ y এর প্রত্যাশিত মান। এটা আসলে প্রত্যাশিত মানের একটা বৈশিষ্ট্য, আমি এটা অনেক কঠিন প্রমাণ দেখাবো না। তো এটা x এর প্রত্যাশিত মান যোগ y এর প্রত্যাশিত মান। আরেকভাবে চিন্তা করলে z এর গড় হচ্ছে x এর গড় যোগ y এর গড়, x এর গড় যোগ y এর গড়। অথবা আরেকভাবে চিন্তা করলে আমাদের আরেকটা এলোমেলো চলক আছে, আমার এখানে অক্ষর শেষ হয়ে যাচ্ছে, ধরি যে এখানে এলোমেলো চলক a আছে আর এটা হচ্ছে x বিয়োগ y। তো এটার প্রত্যাশিত মান কত হবে? এর প্রত্যাশিত মান হচ্ছে x বিয়োগ y এর প্রত্যাশিত মান, যেটা হচ্ছে তোমরা এটা x যোগ ঋণাত্মক y হিসাবেও দেখতে পারো, অথবা x এর প্রত্যাশিত মান বিয়োগ y এর প্রত্যাশিত মান। আমি আবার বলছি, তোমরা এটা x যোগ ঋণাত্মক y হিসাবেও দেখতে পারো, অথবা x এর প্রত্যাশিত মান বিয়োগ y এর প্রত্যাশিত মান। এটা x এর গড় বিয়োগ y এর গড়ের সমান। তো এটা হচ্ছে আমাদের এলোমেলো চলক এর গড়। এটা পুরোটা পর্যালোচনা, আর এটা আমরা ব্যবহার করব যখন অন্য বন্টনের যোগ ও বিয়োগের বন্টন নিয়ে কাজ করব। তো এখন চিন্তা করি এলোমেলো চলক z এর ও এলোমেলো চলক এর ভ্যারিয়েন্স কি। চিন্তা করি, তো ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক z এর ভ্যারিয়েন্স, তো বোঝার উপর আবার ফোকাস করতে হবে বা খেয়াল করতে হবে যে x y এর থেকে সম্পূর্ণভাবে স্বাধীন, এবং আমার যদি কোনো এলোমেলো চলক থাকে যেটা দুটোর যোগফল, তাহলে ওই চলকের প্রত্যাশিত মান হচ্ছে বাকি দুটো প্রত্যাশিত মানের যোগফল, কারণ তারা অসম্পর্কিত। এখানে আমার প্রত্যাশিত মান যদি 5 হয় আর এখানে 7 হয়, তাহলে এটা সম্পূর্ণভাবে যুক্তিপূর্ণ যে এটা 12। ধরে নিচ্ছি যে এরা সম্পূর্ণভাবে স্বাধীন। এখন আমাদের যদি একটা পরিস্থিতি থাকে, তো এখানে ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক কত, এলোমেলো চলক z এর ভ্যারিয়েন্স কত,
আমি এখানে অনেক কঠিন প্রমাণ দেখাবো না, কারণ এটা ভ্যারিয়েন্সের বৈশিষ্ট্য, কিন্তু আমি এটা ব্যবহার করে বের করব এলোমেলো চলক এর ভ্যারিয়েন্স কত। তো যদি এই দূরত্বর স্কয়ারের গড় যদি কোনো ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক হয়, তাহলে এটা সম্পূর্ণভাবে স্বাধীন এবং এটার দূরত্বের স্কয়ারের গড় একটা দূরত্ব, তাই তাদের যোগফলের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক হচ্ছে তাদের ভ্যারিয়েন্সের যোগফল। তো এটা হচ্ছে এলোমেলো চলক x এর ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক যোগ এলোমেলো চলক y এর ভ্যারিয়েন্স। এলোমেলো চলক y, অথবা আরেকভাবে চিন্তা করলে এটা z এর ভ্যারিয়েন্স, যেটা কিনা x যোগ y এর ভ্যারিয়েন্স। x যোগ y হচ্ছে x এর ভ্যারিয়েন্স যোগ y এর ভ্যারিয়েন্স। আমি আবার বলছি, যেটা x যোগ y এর ভ্যারিয়েন্স। এবং আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, কারণ আমি অনেক কঠিন প্রমাণ এখানে দেখাবো না এবং তোমরা এটা অনেক পরিসংখ্যান বইতে দেখবে। এখন আমি দেখাতে চাই যে এলোমেলো চলক এর ভ্যারিয়েন্স হচ্ছে এই একই জিনিস, এবং এটাই আকর্ষণীয় জিনিস, কারণ তোমরা জিজ্ঞেস করতে পারো যে এটা পার্থক্য হবে না কেন, আমাদের এখানে পার্থক্য ছিল। তো এটা নিয়ে একটু পরীক্ষা করছি। ভ্যারিয়েন্স, তো আমি এভাবে লিখছি, এলোমেলো চলক এর ভ্যারিয়েন্স হচ্ছে x বিয়োগ y এর ভ্যারিয়েন্স, যেটা হলো, তোমরা এটা এভাবে দেখতে পারো, তোমরা এটাকে এভাবে দেখতে পারো যে x যোগ ঋণাত্মক y এর ভ্যারিয়েন্স, এগুলো হচ্ছে একই কথা। এটা এভাবে দেখতে পারি, এটা ব্যবহার করছি এই দুটো ভ্যারিয়েন্সের যোগফল হচ্ছে x এর ভ্যারিয়েন্স যোগ ঋণাত্মক y এর ভ্যারিয়েন্স, এবং আমি দেখাতে চাই যে ঋণাত্মক y এর ভ্যারিয়েন্স এবং ধনাত্মক y এর ভ্যারিয়েন্স সমান। তো এখন আমাদের ঋণাত্মক y এর ভ্যারিয়েন্স কত? ঋণাত্মক y এর ভ্যারিয়েন্স হচ্ছে ঋণাত্মক y এর ভ্যারিয়েন্সের সমান, যেটা হচ্ছে ঋণাত্মক y ও ঋণাত্মক y এর প্রত্যাশিত মানের দূরত্বের স্কয়ারের প্রত্যাশিত মান। আমি আবার বলছি, যেটা হচ্ছে ঋণাত্মক y ও ঋণাত্মক y এর প্রত্যাশিত মানের দূরত্বের স্কয়ারের প্রত্যাশিত মান। এটা পুরোটাই আসলে ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক। এখন ঋণাত্মক y এর প্রত্যাশিত মান কত এখানে? আসলে আমি এখানে ঋণাত্মক 1 গুণককে বের করে নেই। তো ব্র্যাকেটের ভেতর এটা হচ্ছে ঋণাত্মক 1 স্কয়ার গুণ y যোগ ঋণাত্মক y এর প্রত্যাশিত মান। তো এটা ব্র্যাকেটের ভিতর এটার সমান স্কয়ার। তো ম্যাজেন্টা রঙের এই পুরোটা এখানে হচ্ছে, এবং এটার প্রত্যাশিত মান এখন ঋণাত্মক y এর প্রত্যাশিত মান কত? ঋণাত্মক y এর প্রত্যাশিত মান এখানে করছি, ঋণাত্মক y এর প্রত্যাশিত মান হচ্ছে ঋণাত্মক এলোমেলো চলকের প্রত্যাশিত মান। এটা দেখে আমরা লিখতে পারি, আমি আরেকটু জায়গা নিচ্ছি, ঋণাত্মক y এর ভ্যারিয়েন্স হচ্ছে, এটা হচ্ছে 1, ঋণাত্মক 1 স্কয়ার হচ্ছে 1, আর এখানে আছে y, আর ঋণাত্মক y এর প্রত্যাশিত মান না লিখে লিখছি বিয়োগ y এর প্রত্যাশিত মান, তারপর পুরোটা স্কয়ার। এখন খেয়াল করো, এটা হচ্ছে হুবহু একই জিনিস, সংজ্ঞা অনুযায়ী y এর ভ্যারিয়েন্সের মতো। তো আমি দেখিয়েছি, এখন এটা হচ্ছে y এর ভ্যারিয়েন্স। আমি দেখিয়েছি যে ভ্যারিয়েন্স, দুটো স্বাধীন এলোমেলো চলকের পার্থক্যের ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্সগুলোর যোগফল। আমি আবার বলছি যে দুটো স্বাধীন এলোমেলো চলকের পার্থক্যের ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্সগুলোর যোগফল। তো আমরা বিশ্বাস করতে পারি যে এটা প্রথমটার ভ্যারিয়েন্স যোগ নেগেটিভ দ্বিতীয়টার ভ্যারিয়েন্স, এবং আমরা দেখেছি যে এই ভ্যারিয়েন্স এটার নিজের পজিটিভ বা ধনাত্মক সংস্করণের সমান, যেটার মান ঠিক আছে, কারণ গড় থেকে দূরত্ব নেগেটিভ বা পজিটিভ হলে কিছু যায় আসে না।
অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক হলে কিছু যায় আসে না, কারণ আমরা পরম দূরত্ব চাই। তো এটা ঠিক যে এটা আর এটা এক জিনিস। তো এই পুরো চর্চাটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের জরুরি জিনিসটা বুঝতে হবে যে পার্থক্যের গড় হচ্ছে এখানে। তো আমি এটা লিখছি এলোমেলো চলকের পার্থক্যের গড় হচ্ছে, যে আমি এটা লিখছি যে এলোমেলো চলকের পার্থক্যের গড় হচ্ছে তাদের গড়ের পার্থক্য। এটা আরেকটা জরুরি জিনিস, আমি এটা পরের ভিডিওগুলোতে দেখাবো। বুঝতে হবে যে পার্থক্যের ভ্যারিয়েন্স। তো একটা এলোমেলো চলক যেটা দুটো অন্য এলোমেলো চলকের বিয়োগফল, এই এলোমেলো চলকের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক হচ্ছে দুটো এলোমেলো চলকের ভ্যারিয়েন্সের যোগফল। তো এই দুটো হচ্ছে জরুরি জিনিস যেগুলো ভবিষ্যতে অন্য ভিডিওতে দেখাবো। আশা করছি এটা বেশি বিভ্রান্তিকর ছিল না, আর থাকলে ধরে নিতে হবে যে এগুলো ঠিক এবং যন্ত্র হিসেবে ব্যবহার করা যাবে।